কান্না পেলে কেঁদে নিও। জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। ঠকে যাওয়ার মানুষটাই জানে বিশ্বাস করা পুনরায় কাউকে কতটা কঠিন। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না। রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে, কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায়। আমাদের প্রিয়জন কিংবা প্রিয় জিনিসের কোনো প্রকার সমস্যার কথা জানতে পারলে আমাদের নিজের চেয়েও বেশি চিন্তায় মগ্ন লাগা থাকে। ক্যারিয়ারের সময় দাও, এখন সম্পর্কের কোনো ভরসা নেই। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর কিছু বা বেঁচে থাকার চেষ্টা করে। ভালো কিছু করলেও মানুষ খুব ধরবেই, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। তুমিও খুব বদলে গেছ, আমিও নেই আগের মতো। যত্নে থাকা ভালোবাসা অযত্নে আজ নিয়মিত। গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি, ভীষণ ভালো মানুষ উনি। হতাশা তোমাকে কিছুই দেবে না, বরং আশাগুলোকে বিনষ্ট করে দেবে। সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো। 10 জন মূর্খ মানুষের কাছে মিথ্যার সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো। অভিনয় আর রং বদলানোর ব্যাপারে মানুষ অতুলনীয়। গিরগিটিও লজ্জা পায় মানুষের রং বদলানো দেখে। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। 1, যে তোমাকে মিথ্যা বলে। 2, যে তোমাকে অসম্মান করে। 3, যে তোমাকে ব্যবহার করে। 4, যে তোমাকে ছোট করে। একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন আর মেয়েটার শরীর ভালো লাগে না। তাই মেয়েদের বলছি সাবধান। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা, অপূর্ণতা দিন পার করছে, তবুও কি সিঘ্ন সুন্দর প্রাণবন্ত হাসি। ভালো আছেন জিজ্ঞাসা করলে কত সুন্দর করে অপকটে বলে দেয় ভালো আছি। অথচ কেবল মানুষটাই জানে সে সত্যি ভালো নেই। ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত। হাত ধরলে সারা জীবনের জন্যই ধরো প্রিয়। রাস্তা পার হওয়ার জন্য তো অপরিচিত মানুষগুলো নিজেদের হাত বাড়িয়ে দেয়। তুমিও যদি সেই তাদের মতো খানিক বাদে হাত ছেড়ে দাও প্রয়োজন শেষে, তবে প্রিয় আর অপ্রিয়র মধ্যে তফাৎ রইল কই? ছেড়ে যে নয়, বরং থেকে গিয়ে দেখিয়ে দিও। ভালোবাসাটা শুকনো কিংবা মিথ্যে নয়, যে সময়ের সাথে তা বদলে যাবে। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। যৌবনটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের জমানো টাকার মতো। খারাপ কাজে অপচয় করলে একসময় কাঙ্গাল হয়ে ঘুরতে হয়। লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো, স্বার্থ নিয়ে নয়। সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। দান যদি করতে হয় তাহলে অসহায়কে করো, লোক দেখিয়ে নয়। বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয়ত কিছুই নেই। কাউকে খুব বেশি ভালোবাসা মানেই হলো অবহেলার শিকার হওয়া আর পরবর্তীতে মানসিক রোগী হয়ে যাওয়া। ভিতরে অশান্তির সৃষ্টি করে, মানসিক যন্ত্রণা অসম্মানিত করে। সে সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। হোক না সে বন্ধু, আত্মীয় কিংবা খুব কাছের প্রিয় কেউ। পয়সা উড়ানোর ছেলেটা হঠাৎ করে খরচ কমিয়ে দেওয়া। জিজ্ঞাসা করলাম, কিপটে হলি কবে থেকে তুই? একটু হেসে ছেলেটা বলল, যেদিন বাবা মারা গেল। স্ত্রীর সাথে হাসি ঠাট্টা মজা করা স্বামীর কর্তব্য। আরও যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছেই থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই, আর ধরে রাখার চেষ্টা থাকলে ছাড়াও কঠিন। কে বলেছে দূরত্ব ভালোবাসা বাড়ায়? দূরত্ব খারাপ জিনিস। দূরত্ব মায়া কমিয়ে দেয়, ভালোবাসা কমিয়ে দেয়। একবার কারোর সাথে দূরত্ব বেড়ে গেলে শত চেষ্টা করেও দূরত্ব কমানো যায় না। মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না, মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ। কেউ ঠকেছে শুরুতে আর কেউ ঠকেছে শেষে।
মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারে ভালোবেসে। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়া মানেই হলো সঠিক মানুষটা আসার পথ তৈরি হয়ে যাওয়া। তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই, কারণ সেই মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দেবে। চলে যাওয়া মানুষটির জন্য আফসোস না করে, তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তুলো, যাতে করে তুমি নিজেই ভালোবাসতে পারো। সেই মানুষটির কোনো স্মৃতি মনে রাখবে না। মনে রেখো, যে চলে গেছে তাকে আর ফেরাতে নেই। যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না। ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা, সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো। যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি, আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপূর্ণ করার চেষ্টা করুন, আর রবের উপর ভরসা রাখুন। যদি বলো লোকে বলে পরকে নিজের সুখ বিলিয়ে দিলে নাকি সুখ পাওয়া যায়, আমি বলবো হ্যাঁ পাওয়া যায়, তবে তা বুঝে শুনে ত্যাগ করতে হয়। আবেগের বসে কাউকে নয়। যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করবে? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাওয়া, নিজের জীবনটা এমনভাবে করো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। সত্যের অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন, সেই ব্যক্তিটি কারোর উপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে যাবে। যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করে, সেই দিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। চিন্তা, ঋণ আর প্রেম কেউ করতে চায় না, হয়ে যায়। যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তা ভাবনা হবে এমন: জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায়। বাড়ির ঝগড়ার কথা, পরোপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয়। যে ব্যবহার তুমি অন্যর কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যর সাথে করা উচিতও নয়। অধিকারের জন্য অবশ্যই লড়ো, কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করো। ছেলে মেয়েদেরকে কিছু দিন আর না দিন, তার পছন্দের জীবনসাথী তাকে অবশ্যই দিন, কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায়, কিন্তু জীবনসাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয়। সমাজ প্রতিবার প্রশংসা কম করে, ব্যর্থতার সমালোচনা বেশি করে।